হুম। আচ্ছা ফার্স্টে আমরা স্যার রেওয়া এখানে মিলটা অগ্রিম দেখি। কেন হলো? ফার্স্টে আমরা রেওয়া মিলটা দেখি যে রেওয়া মিলে কি বলছেন। হাতে নগদ 50,000, প্রাপ্য হিসাব 60,000, পদেয় 45, অফিস সরঞ্জাম 90, পুঞ্জীভূত অবচয় অফিস সরঞ্জাম 18, প্রারম্ভিক মজুত পণ্য 90,000, অগ্রিম বীমা 4,800, অগ্রিম বীমা 4,800, মানে অলরেডি আমি বীমার টাকা অগ্রিম দিয়ে রাখছি। মূলধন 1,80,800, উত্তোলন 20,000, ক্রয় 1,30,000, বিক্রয় 2,50,000, সাপ্লাই 4,000, বেতন ভাতা দিয়ে 42, বিক্রয় বাট্টা 7, ক্রয় বাট্টা 4। আচ্ছা রেওয়া মিলে আমাদের 15টা হিসাব আছে, এই 15টায় কোনো কোশ্চেন আছে কারো? না স্যার নাই। আচ্ছা তারপর আমরা সমন্বয় দেখি। সমন্বয় কি বলছে? সমাপনী মজুত পণ্য মূল্যায়ন করা হয়েছে 50,000 টাকা, যার বাজার মূল্য 45,000 টাকা। দুইটা মূল্য দেওয়া, তাহলে কোনটা হবে? বাজার মূল্য। শিওর? বাজার মূল্য। শিওর? হুম। হ্যাঁ। ঝড়ে বক মরে ফকিরের কেরামতি বাড়ে, আন্দাজে হয়ে গেছে? না, ঝড়ে বক আচ্ছা মারি নাই, আগেরটা মনে না আছে। স্যার, আপনি অনেক আগে এটা বলছিলেন। না, বাজার মূল্য না, ছোটটা। দুইটা মূল্যের মধ্যে যেটা ছোট সেটা হবে। সমাপনী মজুত পণ্যের দুইটা টাকা দেওয়া থাকলে যে টাকাটা ছোট সেই টাকাটা হবে। এইখানে ছোট হলো বাজার মূল্য, এই জন্য তোমাদের অ্যান্সার হয়ে গেছে। এখন যদি উল্টা ভাবে বলা থাকতো যে সমাপনী মজুত পণ্য মূল্যায়ন করা হয়েছে 45,000 টাকা, বাজার মূল্য 50, তাহলে তো তোমরা 50,000 বলতাম, কিন্তু তাহলে তো আর হইতো না। সমাপনী মজুত পণ্যের বুঝতে দুইটা মূল্য দেওয়া থাকলে ছোট মূল্যটা হবে, আর এখানে ছোট মূল্যটা বাজার মূল্য হয়, তোমাদের অ্যান্সারটা ঠিকঠাক হয়ে গেছে। বুঝছো? ও আচ্ছা, ঝড়। হুম। আচ্ছা এরপর বলছে বীমা পলিসি 4 বছরের জন্য করা হয়েছে। 4 বছরের জন্য মানে কি? এই যে রেওয়া মিলের দেখো 7 নম্বরে অগ্রিম বীমা 4,800 টাকা দিছি, এই 4,800 টাকা দিছি 4 বছরের। 4 বছরে 4,800 টাকা দিছি, ঠিক আছে? বীমা পলিসি 4 বছরের জন্য প্রদান করা হয়েছে, মানে বুঝতে পারছো? জি স্যার। আচ্ছা তারপরে বলছে কি প্রাপ্য হিসাবের 5% অনাদায়ী পাওনা সঞ্চিতি সংরক্ষণ করতে হবে। অনাদায়ী পাওনা সঞ্চিতি মানে কি? আমরা ধরে নিব যে যত টাকার প্রাপ্য হিসাব আছে 60,000, এর 5% টাকা আমি পাবো না, দেনাদার দিবে না, এরা 420 ভাগে যেতে পারে। ওকে। হুম। আর লাস্ট হলো অফিস সরঞ্জামের ক্রয় মূল্যের উপর 10% অবচয়। এই অফিস সরঞ্জাম 90,000 আছে, এই 90,000-এর উপর 10% অবচয় ধরতে হবে। ক্লিয়ার? জি স্যার। তো উদ্দীপক নিয়ে তো কোনো সমস্যা নেই। ক নাম্বার কোশ্চেনে বলছে কি 31 ডিসেম্বর 2014 তারিখে 2 নং ও 4 নং সমন্বয় দফার জাবেদা দেখাও। 2 এর আর 4 এর জাবেদা দেখাইতে বলছে। আচ্ছা 2 হুম। নম্বরে কি বীমা পলিসি 4 বছরের জন্য করা হয়েছে। আমি যে বীমা এই যে 7 নম্বরে অগ্রিম বীমা 4,800 টাকা দিছি, এই টাকাটা দিছি কত? 4 বছরের জন্য। আমরা অঙ্ক কি করি 4 বছরের জন্য? নো স্যার, 1 বছরের জন্য। 1 বছরের জন্য। তো 1 বছর শেষ হইলো 31 ডিসেম্বর 2014 তারিখে। 1 বছর শেষ হইলে ওই অগ্রিম বীমার টাকা এখন কি হয়ে গেছে? খরচ হয়ে গেছে। স্যার খরচ হয়ে গেছে। খরচ হয়ে গেছে। খরচ হইলে কি বীমা খরচ ডেবিট, অগ্রিম বীমা ক্রেডিট। অগ্রিম বীমা ক্রেডিট। ঠিক আছে? নগদান কেন হইব না বুঝছো? জি স্যার। নগদান কখন হইছে? যখন ওই যে বছরের শুরুতে 1 জানুয়ারি তারিখে টাকাটা দিছি তখন হইছে অগ্রিম বীমা হিসাব ডেবিট, নগদান হিসাব ক্রেডিট 4,800। এখন তো আর টাকা দেই নাই, টাকা দিছি 1 বছর আগে। এখন কি হইছে? 4 বছরের টাকা দিছি, তার মধ্যে থেকে 1 বছরের টাকা শেষ হয়ে গেছে। শেষ হইলে কি খরচ হইছে, খরচ হইলে বীমা খরচ ডেবিট। আর অগ্রিম যেটা দিছিলাম ওই অগ্রিমটাও শেষ হইছে, অগ্রিমটা শেষ হইলে অগ্রিম আগে ছিল ডেবিট, এখন হয়ে গেছে ক্রেডিট। বুঝতে পারছো? তাহলে এখন বীমা আছে কত? অগ্রিম বীমা 3 বছরের। হ্যাঁ 3 বছরের 3,600 আছে, আর খরচ হয়েছে কত? 1,200। 1,200 কিভাবে বুঝছো? হুম। টোটাল টাকা দিছি কত? 4,800। 4,800 কয় বছরে? 4 বছরে। তাহলে 4,800 ভাগ 4, 4,800 4 দিয়ে ভাগ দিলে 1,200। ক্লিয়ার? বুঝা গেছে? হুম। আচ্ছা এরপরে বলছি কি 4 নাম্বার। জি স্যার। 2 নাম্বার আর 4 নাম্বার। 4 নাম্বারে কি অফিস সরঞ্জামের 10% অবচয়। অবচয়ের যাবে সবাই জানেন কি জি অবচয়ের যাবে স্যার। কি? অবচয় হিসাব ডেবিট, পুঞ্জীবিত অবচয় ক্রেডিট। অবচয় হ্যাঁ। হিসাব ডেবিট, পুঞ্জীবিত অবচয় হলো ক্রেডিট। টাকা কত হবে সেটা বলো।
টাকা 10% বলছেন, স্যার অপচয় অপচয় কি? তো ওই যে অপচয় 9,000। হ্যাঁ অপচয়টাই তো হইছে 9,000। আমার আসবাব অফিস সরঞ্জাম কত? 90,000। এই যে অফিস সরঞ্জাম 90,000 4 নম্বরে 90,000 বলছে কি অফিস সরঞ্জামের ক্রয় মূল্যের উপর 10%, তো 90,000-এর 10% করলে কত হয়? 9,000। হ্যাঁ 9,000 9,000। সো আমি 1 নাম্বার আর 4 নাম্বারের জাবেদা দিয়ে দিলাম। ঠিক আছে। জি স্যার। আচ্ছা এখন খ নাম্বার কোশ্চেনে বলছি কি একটি 10 ঘোড়া কার্যপত্র তৈরি করো। 10 ঘোড়া কার্যপত্র তৈরি করতে বলছে। কার্যপত্র তৈরির জন্য কি আমার সবগুলো সমন্বয়ের জাবেদা লাগবে। সো আমার এখানে 1 আর 3 এর জাবেদা করতে না বললেও আমরা রাফে হিসেবে করে নিব, বা তুমি ভালো পারলে তোমার রাফও করা লাগবে না, মুখে মুখে বা ব্রেইনে রেখে দিলেই হবে। তো আমরা এখানে করে দেখাই। ফার্স্টে কি সমাপনী মজুত পণ্য মূল্যায়ন করা হয়েছে 50,000, বাজার মূল্য 45,000। এটার জাবেদা কি হবে? সমাপনী মজুত পণ্য হিসাব ডেবিট। সমাপনী মজুত পণ্য হিসাব ডেবিট। আর মূলধন হিসাব ক্রেডিট। তো না তোমরা ক্লাস ঠিক মতো করো না। এইটা প্রথম ক্লাস দ্বিতীয় ক্লাস দুইটা ক্লাসে এই জাবেদাগুলো করাইছি, ক্লাসগুলো তো ঠিক করে করতে হবে। সমাপনী মজুত পণ্য ডেবিট, ক্রয় বা বিক্রিত পণ্যের ব্যয় ক্রেডিট। ক্রয় বা বিক্রিত পণ্যের ব্যয় ক্রেডিট, এটা একবারে ফার্স্ট ক্লাসে পুরো ডিটেলস বোঝানো হয়েছে, সেকেন্ড ক্লাসে বোঝানো হয়েছিল। ওকে, টাকা হবে 45,000। এই অঙ্কে বিক্রিত পণ্যের ব্যয় নেই, এই অঙ্কে ক্রয় আছে, এই জন্য ক্রয় ক্রেডিট করছি। বিক্রিত পণ্যের ব্যয় থাকলে বিক্রিত পণ্যের ব্যয় ক্রেডিট করতাম। সমাপনী মজুত পণ্য ডেবিট, ক্রয় ক্রেডিট, এটা হলো 1 নাম্বারটা। আর 3 নাম্বারটা প্রাপ্য হিসাবের 5% অনুযায়ী পাওনা সঞ্চয় সংরক্ষণ করতে হবে। এর জাবেদা কি হবে? প্রাপ্য হিসাবের উপর অনাদায়ী সঞ্চিত ডেবিট। অনাদায়ী পাওনা ডেবিট, অনাদায়ী পাওনা সঞ্চিত হিসাব ক্রেডিট, বা অনাদায়ী পাওনার আরেকটা নাম আমরা বলতে পারি কুরিন। কুরিন ডেবিট, কুরিন সঞ্চিতি ক্রেডিট। এইটাও ফার্স্ট জাবেদায় মানে ফার্স্টের ক্লাসে করানো হয়েছে, সেকেন্ড ক্লাসেও করানো হয়েছে। সো আমাদের অনাদায়ী পাওনা সঞ্চিতির জাবেদা হলো অনাদায়ী পাওনা হিসাব ডেবিট, অনাদায়ী পাওনা সঞ্চিতি হিসাব ক্রেডিট। অনাদায়ী পাওনা কুরিন একই কথা, অনাদায়ী দেনা, সন্দেহজনক ঋণ, মন্দ ঋণ সব সেমই নাম। তো আমরা ওই অনাদায়ী পাওনার পরিবর্তে কুরিন শব্দটা লিখতেই পারি। অনাদায়ী 3,000। প্রাপ্য হিসাবের 5%, অনাদায়ী পাওনা সঞ্চিতি ধরতে হবে, কুরিন ডেবিট, কুরিন সঞ্চিতি ক্রেডিট। এখন কথা হলো টাকা কত। দেখো প্রাপ্য 3,000। হিসাব আছে কত? 60,000। 60,000। এইখানে যে সমন্বয়গুলা ছিল এগুলার ভিতর কোনটা প্রাপ্য হিসাব ছিল? না, তাইলে আর ঝামেলা নাই। তাহলে কি 60,000 গুণ 5% করে দিলে 3,000। 3,000 টাকা। ঠিক আছে। ওকে, কারো কোনো কোশ্চেন? না। আচ্ছা তাহলে এখন স্যার আমরা খ নাম্বার আমাদের কোশ্চেনে বলছিল কি 10 ঘোড়া কার্যপত্র করতে। সমাপ্ত বছর 10 ঘোড়া কার্যপত্র করো। তাহলে এখন আমরা কার্যপত্রটা করি। কার্যপত্র তো সেম, ফার্স্টে কি করব, এই রেওয়া মিল যেটা দেওয়া আছে এটা কয় পেস্ট উঠাই দিব। হাতে নগদ 50,000, প্রাপ্য হিসাব 60,000, পদেয় হিসাব 45,000, অফিস সরঞ্জাম 90,000, পুঞ্জীভূত অবচয় 18,000, প্রারম্ভিক মজুত পণ্য 90,000, অগ্রিম বীমা 4,800, মূলধন ক্রেডিট 1,80,800, উত্তোলন ডেবিট 20,000, ক্রয় 1,30,000, 1,30,000। বিক্রয় 2,50,000। সাপ্লাই 4,000। বেতন ও ভাতাদি 42,000। বিক্রয় বার্তা 7,000, ক্রয় বার্তা 4,000। 4,000। তো আমাদের রেওয়া মিলে 15টা এন্ট্রি ছিল, আমরা 15টা পুরো হুবহু লিখে দিলাম, আমাদের কাজ শেষ।
তারপরে কাজ কি, সমন্বয়ে যে জাবেদাগুলো করছি ওগুলো এখন লেখাম। সো ওগুলোর মধ্যে ফার্স্টে দেখতেছি বীমা খরচ ডেবিট 1200। বীমা খরচ রেওয়া মিলে কোনো হিসাব ছিল না, তাহলে নতুন করে বীমা খরচ লিখবো। লিখে সমন্বয়ে লিখলাম ডেবিট 1200। আর ক্রেডিট হলো অগ্রিম বীমা 1200। অগ্রিম বীমা আছে কই, এই যে রেওয়া মিলে আছে, ক্রেডিটে 1200। তারপরে আছে অবচয়। অবচয় রেওয়া মিলে নাই, নতুন করে হিসাব লিখলাম অবচয়। অবচয় লিখে অবচয় 9000 লিখলাম। পুঞ্জীভূত অবচয় রেওয়া মিলে ছিল, ওইটা সরাসরি লিখে দিই 9000। ডেবিটের ডেবিট, ক্রেডিটের ক্রেডিট। এরপরে সমাপনী মজুত পণ্য ডেবিট 45000। রেওয়া মিলে সমাপনী মজুত পণ্য নাই, তাহলে নতুন একটা নাম লিখবো, সমাপনী মজুত পণ্য ডেবিটে 45000। তারপরে আছে কি ক্রয় 45000। ক্রয় রেওয়া মিলে আছে, তাহলে ওই ক্রয়ের সোজাসুজি ক্রেডিট 45000। কুরিন, কুরিন রেওয়া মিলে নাই, তাহলে নতুন করে লিখতে হবে 3000। কুরিন, কুরিন সঞ্চিতিও রেওয়া মিলে নাই, নতুন করে লিখতে হবে 3000। ঠিক আছে, Yes, sir. এগুলো এগুলো তো সবাই পারোই। আচ্ছা এখন কাজ কি, ফার্স্টে যোগ করে দেখি যে ডেবিট ক্রেডিট মিলছে কিনা সবগুলা। হ্যাঁ, রেওয়া মিলে ডেবিট 4,97,800, 4,97,800 মিলছে। সমন্বয়েরও 58,200, 58,200 মিলছে। এবার কাজ কি, এবার কাজ হলো এই রেওয়া মিল আর সমন্বয় মিলায়া একটা সমন্বিত রেওয়া মিল করা। তো ফার্স্টে নগদ, ওর সাথে আর কোনো কিছু নাই, ও যা ছিল তাই হয়ে যাবে। প্রাপ্য হিসাবেরও নাই, প্রাপ্য হিসাব ডেবিট 60,000। অফিস সরঞ্জাম ডেবিট 90,000। পুঞ্জীভূত অবচয় ক্রেডিট 27,000। আমার ফার্স্টে রেওয়া মিলে ক্রেডিট আছে 18,000, সমন্বয় ক্রেডিট আছে 9,000, দুইটা মিলায়া ক্রেডিট ক্রেডিটের যোগ 27,000। প্রারম্ভিক মজুত পণ্য ডেবিটে 90,000। অগ্রিম বীমা অগ্রিম বীমা ডেবিটে আছে 4,800, আবার ক্রেডিটে আছে 1,200। ডেবিট থেকে ক্রেডিট কি হবে, বিয়োগ 3600, 3,600। ডেবিটে বড়, ডেবিট বড় তাহলে ডেবিটের, ক্রেডিট বড় হলে টাকাটা ক্রেডিটে হইতো। মূলধন 1,80,800 ক্রেডিটে। হুম, উত্তোলন ডেবিটে 20,000। ক্রয় ডেবিটে 1,30,000। ডেবিটে 1,30,000 আছে রেওয়া মিলে, আবার সমন্বয় ক্রেডিটে আছে 45। তাহলে ডেবিট থেকে ক্রেডিট কি হবে, বিয়োগ হবে, বিয়োগ হয়ে বাকি থাকে 85,000। 85,000। ঠিক আছে, বিক্রয় 2,50,000। 2,50,000। সাপ্লাই ডেবিটে 4,000। বেতন 42,000। বিক্রয় বার্তা ডেবিটে 7,000। ক্রয় বার্তা ক্রেডিটে 4,000। বীমা খরচ অপরিবর্তিত। আচ্ছা আমরা সমন্বিত রেওয়া মিলটা করতেছিলাম, রেওয়া মিল আর সমন্বয় যোগ করে আমরা অবচয় পর্যন্ত লিখছি। তারপরে আছে কুরিন, কুরিন ডেবিটে 3,000, কুরিন সঞ্চিতি ক্রেডিটে 3,000। কিন্তু 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 দেখো, সমন্বিত রেওয়া মিলের ডেবিটে এটা কি 4,54,600, আর ক্রেডিটে 5,65,000। তাহলে তো কোথাও না কোথাও ভুল করছি অবশ্যই। ঠিক আছে, আমার ডেবিট আর ক্রেডিট মিলা লাগবে না, কিন্তু মিলে নাই, তাহলে এখন ভুল কোথায় করছি, বের করো। দেখো নগদ 50,000, ডেবিট 50,000, ঠিক আছে। প্রাপ্য হিসাব ডেবিট 60,000, ডেবিট 60,000। প্রদেয় 45,000, 45,000। অফিস সরঞ্জাম 90,000, 90,000 ঠিকই আছে। পুঞ্জীভূত অবচয় রেওয়া মিলে 18,000 ক্রেডিট, আর সমন্বয় 9,000 ক্রেডিট। 9 আর 18 মিলে তো 27,000ই হয়, তাহলে তো ঠিক আছে, সমস্যা নাই তো। প্রারম্ভিক মজুত পণ্য 90,000, 90,000, এই জায়গায় তো ঠিক আছে। অগ্রিম বীমা 4,800 ডেবিট, 1,200 ক্রেডিট। 4,800 থেকে 1,200 বাদ দিলে তো 3,600 হয়, তাও ঠিক আছে। 1,80,800, 1,80,800 ক্রেডিট। উত্তোলন 20,000, 20,000 ডেবিট। এইখানে কি ভুল হয়েছে, ক্রয় 1,30,000 ডেবিট, আর ক্রেডিটে 45। 1,30,000 থেকে 45 বাদ দিলে 85 তো হয়, তাও তো ঠিক আছে। বিক্রয় 2,50,000, 2,50,000।
4000 4000 42 42 7 7 4 4 45 45 1200 1200 এই ভুল খুঁজে পাই না কেন? তাহলে যোগ বিয়োগ মিলবে না কেন? 42 42 ঠিকই আছে, হ্যাঁ আরফা? ঠিকই আছে, বলো। না ঠিক নাই, এইখানে আমরা ভুল করছি দেখি সমন্বিত রেওয়ামিল মিলে নাই। আমার রেওয়ামিলের দেখো ডেবিট ক্রেডিট মিলছে, সমন্বয়ের ডেবিট ক্রেডিট মিলছে, তাহলে অবশ্যই যোগ বিয়োগ বা পোস্টিং ঠিক থাকলে সমন্বিত রেওয়ামিলের দুই পাশ মিলবেই। যেহেতু মিলে নাই, তার মানে আমি কোশ্চেনে অবশ্যই ভুল করছি। আর সাধারণত যেই ভুলটা হয়ে থাকে সব থেকে বেশি, আমরা করি কি পোস্টিং করার সময় ডেবিটের পরিবর্তে ক্রেডিট, ক্রেডিটের পরিবর্তে ডেবিট করে ফেলি। ক্লিয়ার? এই ভুলটা কার্যপত্রের এই ছকের মধ্যে হিজিবিজি টাইপের ছক, তো আমার এখানে কিন্তু অনেকটা ইজি। তোমরা খাতায় যখন এইভাবে ছক করে করবা প্রচুর মানে হিজিবিজি লাগবে তোমাদের কাছে, কোনটা ডেবিট কোনটা ক্রেডিট ওইটাই আওলায় যাবে। সো এই ভুলটা হয় যে আমরা ডেবিটটাকে ক্রেডিট লিখে দিই আর ক্রেডিটটাকে ডেবিট লিখে দিই। যেমন দেখো এইখানে সমাপনী মজুত পণ্য 45,000 কি ডেবিট, সমন্বয়ে ডেবিট 45,000, কিন্তু সমন্বিত আমি লিখছি কই ক্রেডিটে, তাহলে কি মিলবে? বুঝছো? এই দেখো এটা কি সমন্বয়ে ডেবিটে, তাহলে সমন্বিত রেওয়া মিলেরও কি ডেবিটে বসবে না 45,000, কিন্তু আমি লিখছি কি ক্রেডিটে, তাহলে তো ভুল করছি। সেম ভাবে বিমা খরচ কি ডেবিট, কিন্তু লিখছি কোথায় ক্রেডিটে, তাহলে কি মিলবে না, ডেবিটে লেখা লাগবে। অবচয় ডেবিট, ডেবিটে লেখা লাগবে। কুড়িন ডেবিট, হ্যাঁ কুড়িনটা ডেবিট লিখছি, কুড়িন সঞ্চিতি ক্রেডিট লিখছি। দেখো এবার কিন্তু ঠিকই 5,09,800 5,09,800 মিলে গেছে। বুঝছো? জি স্যার। জি তো স্যার। এই ভুলটা কিন্তু প্রায়ই হয় যে ছকের এলোমেলো করে আমরা ডেবিটেরটা ক্রেডিট লিখে ফেলি, ক্রেডিটেরটা ডেবিটে লিখে ফেলি, সেক্ষেত্রে আমাদের কিন্তু কখনোই অঙ্ক মিলবে না। আর অঙ্ক যখন মিলবে না দেখবা ডেবিট ক্রেডিট মিলতেছে না, তার মানে কোনো না কোনো ভুল করছো। আর তখন তুমি এটা খেয়াল করবা যে সব ডেবিট গুলা ডেবিটে লিখছো কিনা, ক্রেডিট গুলা ক্রেডিটে লিখছো কিনা। ক্লিয়ার? ওকে স্যার। আচ্ছা তাহলে আমাদের এখন মিলে গেছে, তাহলে এখন আর কোনো সমস্যা নাই। এবার আমাদের আয় বিবরণী আর আর্থিক অবস্থা বিবরণী করতে হবে। কিভাবে করব? জাস্ট দেখবো সম্পদ দায় না আয় ব্যয়। ফার্স্টে আছে নগদ, নগদ কি এটা সম্পদ, তাহলে আর্থিকে 50,000। দেখো এই জায়গায় ভুলটা আরো বেশি হয়, এখানে ডেবিটে লিখতে গিয়ে ক্রেডিট হয়ে যায়, ক্রেডিটে লিখতে গিয়ে ডেবিট হয়ে যায়, ওইটা খেয়াল করে করা লাগবে। প্রাপ্য হিসাব 60,000 ডেবিট, 60,000 ডেবিটে। পদীয় হিসাব 45,000 ক্রেডিট, 45 ক্রেডিটে। অফিস সরঞ্জাম ডেবিটে 90, পুঞ্জীভূত অবচয় ক্রেডিটে 27,000। প্রারম্ভিক মজুত পণ্য, আচ্ছা প্রারম্ভিক মজুত পণ্য কি সম অবশ্য ডেবিটে আছে, প্রারম্ভিক মজুত পণ্য 90 যে ডেবিট, ডেবিট হলে কি হতে পারে সম্পদ বা ব্যয়? বলতো প্রারম্ভিক মজুত পণ্য সম্পদ না ব্যয়? প্রারম্ভিক মজুত পণ্য হচ্ছে ব্যয়। হ্যাঁ প্রারম্ভিক মজুত পণ্য হচ্ছে ব্যয়, আর সমাপনী মজুত পণ্য হচ্ছে সম্পদ। মজুত পণ্য দুইটা, একটা প্রারম্ভিক মজুত পণ্য আর একটা সমাপনী মজুত পণ্য, দুইটাই কিন্তু ডেবিট। প্রারম্ভিক মজুত পণ্য ডেবিট, সমাপনী মজুত পণ্য ডেবিট, কিন্তু প্রারম্ভিক মজুত পণ্য কি, প্রারম্ভিক মজুত পণ্য হলো ব্যয়। প্রারম্ভিক মজুত পণ্য ব্যয় আর সমাপনী মজুত পণ্য চলতি সম্পদ। ব্যয় হলে কি আমরা আয় ব্যয় বিবরণীতে লিখবো। এরপরে আছে অগ্রিম বীমা, অগ্রিম বীমা সম্পদ 3,600। তারপরে আছে মূলধন মালিকানা সত্ত্ব 1,80,800। তারপরে উত্তোলন 20,000 ডেবিট। ক্রয়, ক্রয় কি ক্রয় আয় ব্যয় বিবরণী। ক্রয় ব্যয় আয় ব্যয় বিবরণীতে 85,000। বিক্রয় কি আয় 2,50,000। সাপ্লাইজ, সাপ্লাই স্কিম সম্পদ, তাহলে আর্থিকে। বেতন ব্যয়, তাহলে আয় ব্যয় বিবরণীতে 42,000। বিক্রয় বাট্রা যেহেতু ডেবিটে আছে কি হবে আয় ব্যয় বিবরণীতে, ডেবিটে থাকছে তাহলে ডেবিটই বসাবো। এই ডেবিট ডেবিট। ক্রয় বাট্রা কি ক্রেডিট, তাহলে আয় ব্যয় বিবরণী ক্রেডিটে। এরপরে আছে সমাপনী মজুত পণ্য, সমাপনী মজুত পণ্য কি সম্পদ, তাহলে আর্থিকে 45,000। এরপরে কি বীমা খরচ, খরচ মানে ব্যয় 1,200 আয় ব্যয় বিবরণীতে। অবচয় ব্যয়
আয় ব্যয় বিবরণীতে কুরিন ব্যয় আয় ব্যয় বিবরণীতে। আচ্ছা কুরিন ব্যয় বুঝলাম, কুরিন সঞ্চিতি কি? কোন সঞ্চিতির দায়। দায় বিপরীত সম্পদ, ঠিক আছে, দায় চলে, বাট বিপরীত সম্পদ। ক্রেডিটে আছে আর্থিকের ক্রেডিটে, দেনাদারকে কমায়, দেনাদার থেকে বাদ যায়, এই জন্য এটাকে বিপরীত সম্পদ বলে। যে হিসাব সম্পদ কমায় সেটাকে বিপরীত সম্পদ বলে। পুঞ্জীভূত অবচয়, এটা সম্পদ কমায়। পুঞ্জীভূত অবচয় হওয়ার ফলে এই অফিস সরঞ্জাম কমে যাবে, এই জন্য এটাকে বিপরীত সম্পদ বলে। বিপরীত সম্পদ দায়ের মতো ক্রেডিটে হয় আর্থিকের। কুরিন সঞ্চিতি এটাও বিপরীত সম্পদ, এটা দেনাদারকে কমায়, এই জন্য দায়ের মতো আর্থিকের ক্রেডিটে হয়। ঠিক আছে। সো ফার্স্টে আমরা কোশ্চেন দেখে রেওয়া মিল লিখলাম, জাবেদাগুলো দেখে সমন্বয় করলাম, সমন্বয় রেওয়া মিল যোগ করে সমন্বিত রেওয়া মিল করলাম। ডেবিটের সাথে ডেবিট যোগ, ক্রেডিটের সাথে ক্রেডিট যোগ, ডেবিট থেকে ক্রেডিট বিয়োগ, ক্রেডিট থেকে ডেবিট বিয়োগ, তারপরে সব ডেবিট ডেবিট ক্রেডিট ক্রেডিটে বসাইলাম, সবগুলো মিলছে, তারপর যেগুলো আয় ব্যয় সেগুলো আয় ব্যয় বিবরণীতে লিখলাম, যেগুলো সম্পদ দায় মালিকানা সত্ত্ব সেগুলো আর্থিক অবস্থার মধ্যে লিখলাম। ভাই ওই জায়গায় হ্যাশ হ্যাশ কেন আসলো? ওটা চলে গেছে, ওইটা ওই যে ঘর ছোট ছিল ওই জন্য আসছিল, ঘরটা বড় করে দিতে হয়ে গেছে। ঠিক আছে। আচ্ছা এখন দেখো আয় ব্যয় বিবরণী দুই দেখাই যাচ্ছে না। ঠিক হয়ে যাবে একটু পরে। আচ্ছা আয় ব্যয় বিবরণীর দুই পাশ কি মিলছে? 2,37,200, 2,54,000 মিলে নাই। কেন মিলে নাই? ওই যে ই লাভ, লাভ হুম, লাভ না ক্ষতি কিভাবে বুঝবো? ক্রেডিট বড় তাই লাভ। হ্যাঁ, ক্রেডিট বড় তাই লাভ। ক্রেডিটে 2,54,000, ডেবিটে 2,37,200, সো ক্রেডিট বড়। ক্রেডিট বড় হইলে লাভ কত টাকা? ব্যাপার কি আসলে এটা 2,54,000। ভাই একটু আবার হ্যাঁ অফ করে একটু অফ করবা স্যার স্ক্রিনটা। এই যে এখন ঠিক আছে। ঠিক আছে। 2,54,000 মাইনাস 2,37,200, তাতে হয় 16,800, তাহলে লাভ হইলো 16,800। ঠিক আছে, দেখো এই যে 16,800 লিখছি পর দুইটাই মিলে গেছে, ডেবিটেও 2,54,000, ক্রেডিটেও 2,54,000। অডিওটা ঠিক আছে, এমনি এটা স্ক্রিনটা ভিডিওটা একটু অনেক পরে বড় দেখা যায়। দেখাচ্ছে। বুঝতেছি। আচ্ছা আমরা ছিলাম কই? আমরা ওই যে রেওয়া মিলটা করছি, সমন্বয়টুক করছি, সমন্বিত রেওয়া মিল পুরোটাই মানে সবই করছিলাম, পরে লাস্টে গিয়ে লাভটা বের করছিলাম আই আয় হ্যাঁ বিবরণী ওটা থেকে। এখন এমনই আছে। হ্যাঁ ওইরকমই থাকবে। সেভ করে রাখছি না। হুম, আমাদের টোটাল আয় বিবরণীর যোগফল আসছিল 2,54,000, আর ডেবিট পাস ব্যয় আসছিল 2,37,200। তো দুইটা যেহেতু ক্রেডিট বড় হয়েছে, ক্রেডিট বড় হলে আয়, আমরা দুইটার ডিফারেন্সটা বের করব। তো দুইটার ডিফারেন্স হলো 16,800, 16,800 হলো আমার লাভ। যদি ক্রেডিট বড় হয় তাহলে লাভ, আর ডেবিট বড় হইলে ক্ষতি। তোমার লাভ হয়েছে, আর লাভ যায় কি আর্থিকের ক্রেডিট পাশে 16,800। ওকে, এবার দেখা গেছে যে আর্থিকও মিলে গেছে 2,72,600, 2,72,600। এটা প্রত্যেকটা অঙ্কে আমরা এই সেম কাজই করি। উফ গরম লাগতেছে। ওকে। আচ্ছা তারপরে ওকে গ নাম্বার কোশ্চেনে কি বলছে দেখো, সমাপনী জাবেদা দাখিলা দাও। সো এখন এইটা থেকে সমাপনী জাবেদা করা লাগবে। তোমরা বলো সমাপনী জাবেদাটা। সমাপনী হিসাব ডেবিট যাবে কি কই দিল মানে সমাপনী জাবেদা অন্য করতে বলছে। অন্য সমাপনী ধারে জাবেদা ছিলাম কি? সরি। সমাপনী জাবেদা হচ্ছে ওই যে হিসাব বন্ধ করার জন্য হুম, জাবেদা। আয় ব্যয় হিসাব উত্তোলন এগুলো বন্ধ করব। তো বন্ধ করব কেমনে? আপু গেটটা বন্ধ করে দাও। আচ্ছা প্রথমে ডেবিট কি কে করব? ক্রেডিট, হ্যাঁ বলো বলো। ডেবিট কে ক্রেডিট করবো, ক্রেডিট কে ডেবিট করবো।
আচ্ছা, প্রথমে বন্ধ করব আয়গুলাকে। আমার আয় আছে কি কি, এই যে যদি আয় বিবরণী দেখি, আয় বিবরণীর ক্রেডিট পাশে যেগুলো আছে এগুলো হলো আয়, ক্রেডিট পাশে আছে কি বিক্রয়, আর আছে কি ক্রয় বাট্রা, এই দুইটা কি ক্রেডিট আছে। এখন এই দুইটারে করে দিব কি ডেবিট করে দিব, তো বন্ধ হয়ে যাবে। আর এগেনস্টে ক্রেডিট করব কাকে, বিশদ আয় বিবরণী, আয় বিবরণী বা আয় সারাংশকে। বিক্রয় আছে কত টাকা, 2,50,000, আর ক্রয় বাট্রা 4,000, দুইটা যোগ করে 2,54,000। এই হলো আয়গুলো বন্ধ হয়ে গেল। এবার কি করা লাগবে, এই ডেবিটে যেগুলো আছে মানে ব্যয়গুলো বন্ধ করা লাগবে। ব্যয় বন্ধ করবো ভাইয়া এখন কিভাবে? হুম, ফ্যানের সাউন্ড হয় এখন? না না এখন হয় না। ঠিক আছে। ব্যয়গুলো বন্ধ করবো কিভাবে, ব্যয়গুলো হলো ডেবিট, ডেবিটটাকে ক্রেডিট করে দিলে বন্ধ হয়ে যাবে। সো ফার্স্টে আছে প্রারম্ভিক মজুত পণ্য, তারপরে ক্রয়, প্রারম্ভিক মজুত পণ্য, ক্রয়, তারপরে হলো বেতন, বিক্রয় বাট্রা, বিক্রয় বাট্রার পর আর আছে ওইখানে আবার তিনটা আছে, বীমা খরচ, অবচয়, কুড়িন, বীমা খরচ, অবচয়, কুড়িন, তিনটা। তো এগুলা কি সব ডেবিটে আছে, এখন এগুলারে কি করে দিব, ক্রেডিট করে দিব। প্রারম্ভিক মজুত পণ্য ক্রেডিট, ক্রয় ক্রেডিট, বেতন ক্রেডিট, বিক্রয় বাট্রা ক্রেডিট, বীমা খরচ ক্রেডিট, অবচয় ক্রেডিট, কুড়িন ক্রেডিট। প্রত্যেকটা টাকা কত করে, প্রারম্ভিক মজুত পণ্য 90,000, ক্রয় 85,000, বেতন 42,000, বিক্রয় বাট্রা 7,000, বীমা খরচ 1,200, অবচয় 9,000, আর কুড়িন 3,000। ঠিক আছে, এইভাবে যতগুলো আমার ডেবিটে ছিল আয় বিবরণীর সেগুলো সবই কি ব্যয়, ব্যয়গুলোকে ক্রেডিট করে দিলাম, বন্ধ করলাম। আর এগেনস্টে ডেবিট করব কাকে, ডেবিট করব বিশদ আয় বিবরণী, আয় সারাংশ বা আয় বিবরণী। এখন টাকা হবে কিভাবে ডেবিটেরটা, এই সবগুলা ক্রেডিট যোগ করে, সবগুলা ক্রেডিট যোগ করে টাকা ছিল কত, 2,37,200, 2,37,200। ওকে, ওকে। আচ্ছা এরপর কি যাবে দিব, প্রথমে তো আমরা কি করলাম, আয়গুলাকে বন্ধ করলাম, আয়গুলোকে বন্ধ করলাম, তারপর ব্যয়গুলোকে বন্ধ করলাম, তারপর মূলধন, তারপর লাভ, মূলধন, আর তারপর কি দিব? মূলধন দিয়ে লাভ, কারে বন্ধ করব? লাভ ক্ষতি, লাভ ক্ষতি, লাভ ক্ষতি। হ্যাঁ হ্যাঁ, লাভ ক্ষতি। প্রথমে আমরা আয় বন্ধ করছি, তারপরে আমরা ব্যয় বন্ধ করছি, এখন লাভ বা ক্ষতিরে বন্ধ করব। তো এই অঙ্কে আমার কি লাভ হয়েছে না ক্ষতি হয়েছে? লাভ হয়েছে। লাভ হয়েছে, তাহলে লাভরে বন্ধ করব। এখন লাভরে বন্ধ করে কিভাবে, লাভরে কিসে ট্রান্সফার করে, মূলধনে। মূলধনে। তো তখন জাবেদা কি হয়, মূলধন ডেবিট, মূলধন ডেবিট। মূলধন ডেবিট না? লাভকে যদি মূলধন ট্রান্সফার করি, মূলধন কি বাড়বে না কমবে? স্যার মূলধন বাড়বে, মূলধন বাড়বে। মূলধন বাড়লে কি বাড়লে ডেবিট না ক্রেডিট? ক্রেডিট হয়। ক্রেডিট হয়। মূলধন বাড়লে মূলধন ক্রেডিট, আর লাভ তো নর্মালি কি থাকে, ক্রেডিট, তো লাভ এখন হয়ে যাবে ডেবিট। লাভ হয়েছে কত, 16,800। ওকে, সো ফার্স্টে আমরা আয় বন্ধ করলাম, ব্যয় বন্ধ করলাম, তারপর লাভরে বন্ধ করলাম। এরপরে কারে বন্ধ করব, লাভের পর? ক্ষতিরে। ক্ষতি তো নাই, এক অঙ্কে কি লাভ ক্ষতি দুইটাই উত্তোলন, থাকে। উত্তোলন। উত্তোলনকে আমরা এরপরে বন্ধ করব, উত্তোলনকে। অঙ্কে উত্তোলন আছে? হ্যাঁ আছে, 20,000। হ্যাঁ উত্তোলন আছে, 20,000 পরে টাকা। জীবন বীমা আছে না? জীবন বীমা, আয়কর, না নাই, শুধু নাই, নাই। উত্তোলনটাই আছে। কত টাকা, 20,000 টাকা। তো উত্তোলনকে বন্ধ করব কিভাবে বলো? উত্তোলনকে বন্ধ করব যে ই দিয়ে, কি যেন, দাঁড়াও বললো না, আমি একটু মনে করে নিই। নগদ, নগদ। না, উত্তোলন তো মূলধনে ট্রান্সফার হবে। মূলধন, ও
উত্তোলনও বন্ধ করব কিভাবে? মূলধনে ট্রান্সফার করে। উত্তোলনকে যদি মূলধনে ট্রান্সফার করি, মূলধন কি কমে যাবে? মূলধন কমে গেলে মূলধন ডেবিট। আর উত্তোলন নরমালি কি থাকে? উত্তোলন নরমালি ডেবিট। উত্তোলন নরমালি ডেবিট, এখন হয়ে যাবে উত্তোলন কি ক্রেডিট। ঠিক আছে, ঠিক আছে। সমাপনী যাবে উল্টা হয়। উত্তোলন নরমালি কি ডেবিট, তো উত্তোলন হয়ে যাবে ক্রেডিট। লাভ নরমালি কি ক্রেডিট, লাভ হয়ে যাবে ডেবিট। দেখো বিক্রয় নরমালি কি ক্রেডিট, সমাপনী যাবে হয়ে যাবে ডেবিট। অবচয় নরমালি কি ডেবিট, সমাপনী যাবে হয়ে যাবে ক্রেডিট। মানে উল্টা, আয়গুলাকে উল্টা করব, ব্যয়গুলারে উল্টা করব, লাভটারে উল্টা করে মূলধনে পাঠাবো, উত্তোলনকে উল্টা করে মূলধনে পাঠাবো। এই হলো সমাপনী জাবেদা। তো আমাদের কোশ্চেন সলভড। আর কোনো প্রশ্ন? না।